হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো হোলি তোমাদের কেমন কাটলো সেটা বলো আমাকে। আর আমার তো ভীষণ ভালো কেটেছে। আর হোলির দিন থেকে না ভীষণ গরম পড়ে গেছে, দেখো আমি কীরকমভাবে ঘামছি। তো যাই হোক, আজকে একটা রেসিপি দেখাবো ভীষণ ভালো আর টেস্টি রান্না, আমার মায়ের হাতের বেলে মাছের বাটি চচ্চড়ি। তো এই রেসিপিটা একদম শর্টকাট রান্না হয়। তো চলো বেশি আর কথা বাড়াবো না, তো তোমরা দেখতে থাকো। এই দেখো, এই যে বেলে মাছ রান্না করবো আজকে। কেটে নি, দেখো ছোট ছোট সাইজ, ছোট ছোট সুন্দর সাইজটা, ছোট ছোট সাইজ। এই সমুদ্রের বেলে, হ্যাঁ হেভি লাগে খেতে। হ্যাঁ, আজকে মা এই মাছের রেসিপি করে দেখাবে। এই দেখো মা কাটতে বসেছে, কেটে নি। এই মাছগুলো না মাথাটা ফেলে দেবো, কেননা মাথার মধ্যে কাঁকড় থাকে। হ্যাঁ কাঁকড় থাকে। সলিড মাছটুকু নেই, কেটে কুটে সব ধুয়ে ধুয়ে নিয়ে আসি, শর্টকাটে রান্না করি। আর তোমাদের দেখায়, দেখো কি সুন্দর মা একটা উনুন করেছে। ঝিকটা করলাম, আর এইটা ছোট করে করেছিল, তা এটা একটুখানি মানে কি বলে এগুলো, কি বল, ওই যে পাশ দিয়ে ধোঁয়া ওঠে তো, হ্যাঁ ওই জায়গাটা ছোট হয়ে গেছিল, তাই আজকে দিয়েছি। ওখানে গরম জল বসানো যায়। হ্যাঁ, এখানে 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 রান্না হবে আর এখানে গরম জল বসানো যায়, সুন্দর গরম জল হয়ে যায়। এ দেখো, মাটি দিয়েছে। এর মধ্যে দুদিন রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো কি সুন্দর হয়েছে, কেমন লাগলো উনুনটা বলো। পারি না, যা পারি তাই। দেখো, তাহলে সব মাছ কেটে নাও মা। হ্যাঁ, কেটে ধুয়ে নিয়ে আসি। বাইরের উনানে চলে এসেছি আর মা দেখো রান্না করছে। ওখানে কি রান্না হচ্ছে মা? এই যে চাটনি, ওই দেখো টমেটো চাটনি রান্না হচ্ছে। চাটনি হচ্ছে আমসত্ত্ব দিয়ে আর হলো টমেটো দিয়ে। হ্যাঁ, এই দেখো আমার বদ্দির বাড়ির আমসত্ত্ব, বুঝেছো কি টেস্টি খেতে। দাদার বিয়েতে গেছিলাম, আবার দিয়েছে। হ্যাঁ, কি সেই টেস্টি খেতে। আর এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। দেখো মাথাগুলো ফেলে দেওয়া হয়েছে, কারণ মাথায় কাঁকড় থাকে। আর এখানে মশলা যা যা লাগছে, এখানে 1 চামচ সাদা সর্ষে আছে, 1 চামচ জিরে আছে, আর 3টে মোটা মোটা রসুন আছে, ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। তো এই হচ্ছে আজকের মশলা। তো চলো এটা বেটে নিই আমি। এই যে আলুগুলো একদম আলু ভাজার মতন ঝিঝিরি করে কেটে নিয়েছে মা, আর একদম লম্বা লম্বা টমেটোগুলোও কেটে নিয়েছে, আর এখানে গোটা লঙ্কা আছে। তো এবার মা মাখানোর প্রসেসটা দেখাবে। আলুগুলো দিয়ে দিল, সব এক এক করে দিয়ে দেবে, টমেটো আর মশলাটাও দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ, সর্ষের তেল পরিমাণ মতো। এবার ভালো করে মাখাতে হবে। ভালো করে চটকে চটকে একটু মেখে নিতে হবে হালকা হাতে। ব্যাস, আমাদের মাখানো কমপ্লিট। এবার এরকম একটা টিফিন বাটি মা নিয়ে নিয়েছে, একটু ছড়ানো। এবার এই মাখানো মাছটা
এর মধ্যে দিয়ে দিচ্ছে। এর মধ্যে একটু জল দেবো, এই মশলা ধোয়া জল একটু দেবে। বেশ 1 কাপ মতো একটু জল। হ্যাঁ 1 কাপ মতো জল আছে। একটু সেদ্ধ হবে তো, একটু মাখা মাখা হবে। হ্যাঁ মাখা মাখা হবে। আচ্ছা, ধনে পাতা কুচি ছড়িয়ে দিল, সেন্টটা খুব সুন্দর আসে। যে কটা গোটা গোটা লঙ্কা দিয়ে আর একটু উপর দিয়ে তেল দিতে, কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এই দেখো নিভা উনান মা রান্না হয়ে গেছে। এবার এই উনানেই হ্যাঁ মা সাবধানে, হ্যাঁ হাতে গরম লেগে যাবে। ব্যাস থাক। এবার এইবারটা রাখা থাকবে। এবার একটু পাশ দিয়ে একটু এই যে একটু কুচিয়ে দেবো। থাক। এবার এই কড়াটা তো এমনি চাপা দিয়ে রেখে দিল। থাক। মা এখন তুলছে, সাবধানে মা, গরম কষ্ট, গরম গরম। ও দেখো সেই সুন্দর, সেই কালার হয়েছে। দেখছিস ভাপা করেছে, একটু ঝোল ঝোল দিয়েছি। সেই দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। একদম বাকি রয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে মাছ দেখো, মাছগুলো দেখো গোটা গোটা, মাছগুলো গোটা গোটা। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরিয়েছে না? 40 মিনিট মতো ছিল না মা? হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল চেখে দেখ। এই যে দিদি আছে, দিদিকে দেবে এখন, খেয়ে তারপরে বলবে। খেয়ে দেখালো আমার এই মেয়ে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে ভালো হয়েছে, আবার খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, এই দিদিকে একটু দেবে এখন। দিদিকে একটু দেবো। গরম গরম। দাঁড়া না, এই যে আমরা খেতে বসে গেছি, দেখো এই যে মা আর এই যে বাবা খাচ্ছে। বাবা আর কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। কচুর শাক, তারপর হচ্ছে স্যালাড, এখানে হচ্ছে টমেটো আর বেগুন পোড়া, আর পেঁয়াজও ছিল, আর এই যে সেই বেলে মাছ ভাপা, মানে বাটি চচ্চড়ি যাই বলো না কেন, আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল আর চাটনি। চাটনিটা কালো হয়েছে, আমসত্ত্বটা কালো তো এই জন্য কালো হয়েছে, টমেটো আর আমসত্ত্ব দিয়ে। এবার দেখো কি সুন্দর হয়েছে, তখনই দেখালাম যে ওই দিদি খেয়ে দেখালো তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে। এখন খেতে বসছি, আমরা খাবো। খেয়ে দেখো। একটু খেয়ে দেখি। সেই টেস্ট নাও, তাই না? ভয়ঙ্কর টেস্ট। মাছ ও বুঝেছো। আমি কচু শাক দিয়ে খাচ্ছি, সেই শাক। ভালো বাটি হয়েছে মাছের ঝোলটা, মাছের ঝোলটা ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটু রাস্তায় বেরোলাম হাঁটাহাঁটি করবো বলে, আর তোমাদের সাথে একটু কথা বলবো বলে। আর দেখো আকাশটাও মেঘলা করে আসলো, একদম রোদ্দুর রোদ্দুর কিচ্ছু নেই, হঠাৎ করে চলে গেল, অনেকটা মেঘলা করেছে।
তো যাই হোক, আমাদের রান্নাটা দেখলে ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা। আর রান্নাটা এত টেস্টি, মানে একদম ঝামেলা ছাড়া ঝটপট রান্না হয়ে যায়। যাদের বাড়িতে মানে ঝটপট তাড়াতাড়ি রান্না করতে হবে বা করতে হয়, তারা এইভাবে ট্রাই করতে পারো। ভীষণ মানে টেস্টি হয় আর একদম কম সময়ে হয়, তোমরা দেখতেই পেলে। আর আমাদের বাড়িতে যেহেতু মাটির উনুনে একদম নেভা আছে, বসিয়ে দিয়েছিল 40 মিনিটের জন্য। তোমাদের বাড়িতে যদি মাটির উনুন না থাকে, সেক্ষেত্রে তোমরা গ্যাসে কড়াইয়ের মধ্যে করে নেবে, আর না হলে প্রেশার কুকারের মধ্যেও করে নিতে পারো। আমার মা 1 কাপ জল দিয়ে মশলাটাকে ধুয়ে বসিয়েছিল, সেক্ষেত্রে তোমরা 1 কাপ না, অল্প একটু, জাস্ট অল্প একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে তোমরা মাছের মধ্যে দিয়ে দেবে। একদম মাখো মাখো হবে জিনিসটা। যেহেতু আমার মা মাটির উনুনে একদম নেভা আছে বসিয়ে দিয়েছিল, তার জন্য একটুখানি জল দিয়েছিল, আর তোমরা সেক্ষেত্রে দিও না, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।